বেবি শাওয়ার থিম কেক বানিয়েছিলাম। এটা অর্ডারের ছিল, সাথে ছিল কাপ কেক, 8 পিস কাপ কেকও ছিল। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত। বেশ অনেক দিন ধরে কোনো লং ভিডিও আমি আপলোড করছি না, তো সেজন্য আজকে একটা আপলোড করছি। আমার শরীর খুব একটা ভালো ছিল না, ঠান্ডা জ্বর কাশি ছিল। ভিডিও ছিল অনেকগুলো, বাট এডিটিং করে যে ভিডিওটা আপলোড করব তো সেটা আর করা হয়নি। একদমই ভালো লাগে না এডিট করতে আর ভয়েস দিতে। এমনি তো গলা বসেছিল, মানে প্রচণ্ড কাশি ছিল, ভয়েস দিতে একটু কষ্ট হয়, তো সেজন্য আর ভয়েসও দেওয়া হয়নি আর ভিডিও আপলোড করা হয়নি। তো আজকে এই তো বেবি শাওয়ার থিম কেকটা ডেকোরেশন করছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর ভ্যানিলা কেক বেসের ভিডিও তো অনেকগুলোই মনে হয় আপলোড করা হয়েছে, আবার কি বলে লাইভেও অনেকগুলো বানিয়েছিলাম, তো সেই জন্য আর কেক বেসের ভিডিওটা আর করিনি। তো ডেকোরেশন ভিডিওটাই শেয়ার করছি। তো একটা বোর্ডের মধ্যে কিছুটা ক্রিম লাগিয়ে নিলাম, যেহেতু কেকটা আমি ডেলিভারি করব, কেকটা যেন সরে না যায় বা পড়ে না যায়, সেজন্য কিছুটা ক্রিম লাগিয়ে নিয়েছি। আর কেকের স্লাইস দিয়ে দিলাম একটা। কেকটা আমি 3টা স্লাইস করেছি। কেকটা ছিল 2 পাউন্ডের মধ্যে। তো একটা স্লাইস দিয়ে আমি সুগার সিরাপ দিয়ে দিয়েছি, দিয়ে হুইপ ক্রিম দিয়ে, তারপরে পরের স্লাইসটা দিয়েও আমি সুগার সিরাপ দিয়েছি, হুইপ ক্রিম দিয়েছি। তো তারপর ফাইনাল লাস্ট লেয়ারটা দিয়ে আবারও সুগার সিরাপ দিয়েছি। তো সুগার সিরাপ দেওয়ার পর আমি অল্প কিছু ক্রিম দিয়ে ক্রাম কোট করে নিচ্ছি। কেকটা ক্রাম কোট করে আমি ফ্রিজে রাখবো হাফ অ্যান আওয়ারের জন্য, তো সেই জন্য অল্প কিছু ক্রিম দিয়ে ক্রাম কোট করে তারপরে আমি ফ্রিজে রাখবো। তো অনেকে আধা ঘন্টার জন্য ফ্রিজে রাখে ক্রাম কোট করে, বাট আমি 1 ঘন্টা রাখি। আমার ফ্রিজটা যেহেতু বারবার খোলা হয়, আমার বাচ্চারা একটু পরপরই ফ্রিজ খুলে, তো সেই জন্য আমার মনে হয় আর কি আধা ঘন্টায় সেট হয় না, তো আমি 1 ঘন্টার জন্য রাখি। তো কেকটা ক্রাম কোট করে আমি সাইডটাও ক্লিন করে নিচ্ছি একটা টিস্যু দিয়ে। তারপরে এই তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর ফ্রিজ থেকে বের করে পুরোটা কেক আমি আবারও ক্রিম দিয়ে কাভার করে নিব। তো কেকটা যেহেতু বেবি শাওয়ার থিম ছিল, তো দুইটা মানে দুই পাশে আর কি দুইটা কালার ছিল, হাফ ছিল পিঙ্ক কালার আর হাফ ছিল ব্লু কালার। তো আমি ফার্স্টে পিঙ্ক কালারটা দিয়ে আগে ফিনিশিংটা করে নেব। আমি হাফ পিঙ্ক কালার আগে দিয়ে দিলাম। তো এক পাশে হচ্ছে বেবি গার্ল আর এক পাশে হচ্ছে বেবি বয়। তো এটা করাটা একটু টাফ, কারণ অর্ধেক অর্ধেক করে ফিনিশিং করতে গেলে কিন্তু একটু টাফই হয়ে যায়। আর যেহেতু দুইটা কালার, তো ফার্স্টে আমি পিঙ্ক কালারটা করে নিলাম। একটু কষ্ট হয়েছে, অনেক সময় নিয়ে ফিনিশিংটা করতে হয়েছে। তো ফার্স্টে আমি পিঙ্ক কালারটা করে নিলাম ফিনিশিংটা, তারপরে হচ্ছে আমি ব্লু কালারটা দিচ্ছি। বাকি অর্ধেকটাতে ব্লু কালারের ক্রিম দিয়ে আমি ফিনিশিং আনার চেষ্টা করছি। তো বেশ অনেকখানি সময় লেগেছিল। তো আমার আজকের এই ডেকোরেশন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন, এখন আমার প্রোফাইলটিকে ফলো করেননি, প্লিজ আমার প্রোফাইলটিকে ফলো করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন। আর যারা আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, আয়েশা নিতুস কিচেন থেকে, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন। তো পিঙ্ক কালারেরটা করতে করতে আমি ব্লু কালারেরটা যখন করতে গিয়েছিলাম, ফিনিশিং করতে গিয়েছিলাম আর কি, তো দেখলাম যে ক্রিমটা একটু হয়তোবা বাতাস লেগেছিল, হালকা একটু কি বলো এটাকে, ক্রিমটা ছিদ্র ছিদ্র দেখা যাচ্ছিল। তো সেটা কোনো সমস্যা হয়নি, ভালো করে ফিনিশিং করাতে ওটা আর বোঝা যায়নি। আর এখন ক্রিম দিয়ে কাজ করতে গেলে কেন জানি এত বিরক্ত মনে হয়, স্টিফ হয় আবার হয় না, ক্রিম গলে যায়, অনেক ঝামেলা। এই ঠান্ডার মধ্যেও ক্রিম দিয়ে কাজ করতে অনেক ঝামেলা হচ্ছে। তো দুইটা কালারই কিন্তু ফিনিশিং করা হয়ে গেছে পুরোটা কেক। তারপরে মাঝখানে এই ডিজাইনটা ছিল, আপু যেই কেকের ছবিটা দিয়েছিল, তো ওইটার মতোই করার চেষ্টা করেছি। তো মাঝখানে ডিজাইনটা ছিল, এটা কোনো নজেল দিয়ে করার দরকার নেই, পাইপিং ব্যাগটা একটু মোটা করে কেটে, মানে সাইজ অনুযায়ী কেটে এই ডিজাইনটা আমি করে নিয়েছি। তো শেড ছিল পিঙ্ক আর ব্লু কালারের একটা শেড ছিল, তো সেটা দিয়েই আমি নিচের বর্ডারটা এবং মাঝখানেও একটা বর্ডার করে দিলাম, একটা ডিজাইন করে দিলাম। তো তারপরে কিন্তু বেশ ভালো লাগছিল। তো পরে আমি এখানে যেহেতু গোলাপ ফুল দিতে হবে, গোলাপ ফুল ছিল, তো আমি ফার্স্টে গোলাপগুলো করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো কেকটা যেহেতু 2 পাউন্ডের মধ্যে, আর আমি যে গোলাপগুলো বানিয়েছিলাম একটু বড় সাইজ হয়ে গিয়েছিল, পরবর্তীতে ফার্স্টে কিন্তু এই গোলাপগুলো আমি বসিয়েছিলাম।
তো দেখলাম যে কেকের চেয়ে গোলাপগুলোই বড় লাগছে বেশি। পরে এই গোলাপগুলো উঠিয়ে আমি আবার ছোট ছোট করে গোলাপ বানিয়ে তারপরে আবার বসিয়ে দিলাম। মানে আমার এই কেকটা ডেকোরেশন করতে অনেক অনেক সময় লেগেছে। তো তারপরে এই তো ব্লু কালার সাইডে আমি লিখে দিয়েছি বেবি বয়, আর পিঙ্ক কালারে লিখে দিয়েছি বেবি গার্ল, চকলেট দিয়ে লিখে দিয়েছি। আর এটা আমি অফ ক্যামেরায় করেছি, আমি অন ক্যামেরায় লিখতে পারি না, ভুল হয়ে যায়। তো তারপরে এই তো বেশ কিছু সুগার বল দিয়ে দিচ্ছি, বিভিন্ন ভ্যারাইটিস সুগার বলগুলো দিয়ে দিচ্ছি। তো সুগার বল দিলে কিন্তু কেকের লুকটাই একদম চেঞ্জ হয়ে যায়, খুবই ভালো লাগে। আর আমার হাতে অনেক কালার লেগে আছে, যেহেতু ক্রিমে কালার দিয়েছি একটু তো ক্রিম লাগবেই, আর ব্লু কালারটা একটু মনে হয় বেশি লেগে থাকে। তো আজকের কেকটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।